عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم زر شربر بلغ العلا بكمال حسنة جميع خصاله صلوا یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع صلوا عليه
তালিমুল কোরআন পরিষদ সাহিত্যা তাজপুর উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হাই খান সাহেব, ইমাম খতিব সাইদা নূরে মদিনা জামে মসজিদ, আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ কর্ণধার, নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে তালিমুল কোরআন পরিষদ এর প্রোগ্রামে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানে আওয়াজে হৃদয়ের গহীন কোণ থেকে কালিমাতুশ শুকর আদায় করছি জোরে সুরে আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট করে বসে আছেন, আরো অনেক উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। এই যে কষ্ট করে আপনারা বসা আছেন, আরো বসবেন, উদ্দেশ্য কি? আমাদের মাকসাদ কি? আমাদের উদ্দেশ্য এবং টার্গেট যদি ঠিক থাকে সব ঠিক। আমাদের উদ্দেশ্য হলো, টার্গেট হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই আমাদের টার্গেট এবং আশা। এই টার্গেট এবং আশা যদি ঠিক থাকে, কিয়ামতের কঠিন ময়দানে এই আশা এবং বসাকে পছন্দ করে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফায়সালা করে দিতে পারেন। কি বলেন, পারে কিনা? আমাদের কি বিশ্বাস আছে তো? কিয়ামতের মাঠে একটা পাল্লা আছে, বলেন তো পাল্লার নাম কি? সবাই বলেন। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? সকলেই বলেন, পাল্লার নাম কি? মিজানের পাল্লা। কি পাল্লা? এটা কি আমার কথা না কার কথা? আল্লাহ কোরআনে বলেছেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا জোরে আল্লাহু আকবার। আওয়াজ বাড়াই দিবেন, আমি তেলাওয়াত বাড়াই করব। আওয়াজ কমাই নেবেন, মিটার আমি কমাই লব। আওয়াজ কি আসতে না জোরে? আমারও তো মিটার আছে। মুখ ব্যথা করে, গলা ব্যথা করে, শক্তি ব্যয় হয়। এই দূর থেকে জার্নিং করে টাকা থেকে আইসা এখানে আওয়াজ করুন, সাধারণ কথা না। এরপর আপনারা যদি আওয়াজ দেন তাহলে কথা বলতে সুবিধা হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনা কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে একটা মিজানের পাল্লা স্থাপন করা হবে। সেই পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অন্যায় বিবিচার জুলুম করা হবে না, ইনসাফ বেইনসাফ করা হবে না। যদিও দুনিয়ার সমাজে ইনসাফ বিচার টাকার কাছে অসহায়, ক্ষমতার কাছে অসহায়, আল্লাহর কাছে কি অসহায়? আল্লাহ ইনসাফ বিচার করবে। কোন ব্যক্তির প্রতি জুলুম করা হবে না। ইনসাফ বিচার করলেই কিন্তু বান্দা ধরা খেয়ে যাবে, নেকি কম হবে, গুনাহ বেশি হবে। এমন একটা পর্যায়ে হবে নেকি যে কম হবে, বেশি কম এরকম না, একটা নেকি মাত্র কম হবে। কিতাবে লেখছে একটা নেকি কম হবে, একটা নেকির জন্য বান্দা পাগল পারা, এবং একটা নেকির জন্য বান্দা জাহান্নামে যেতে হবে। কিচ্ছু করার নাই, আল্লাহর হুকুম। যখন ঠিক না, একটা নেকির দাম আছে তো, তখন হারে হারে বুঝবে একটা নেকির কি পরিমাণ দাম। আমি কেমনে বুঝাই, ছোট্ট একটা উদাহরণ দেয়, আধা মিনিটে বুঝতে সুবিধা হবে। আপনারা 60টা এলাকার 3 জন প্রার্থী দাঁড়াচ্ছে নির্বাচনে, 3টা মার্কা নিয়ে। কে কোন মার্কা আমি নাম বলবো না, ওরা আবার আপনারা মান করবেন মনে হুজুর মনে হে দল করে, এজন্য নাম বলবো না। আমার বয়স একবার আসমানো ভাইয়ার আমার। এখন এই অবস্থা, 3 জন প্রার্থী নির্বাচনে দাঁড়ানোর পরে নির্বাচনের দিন ভোট শুরু হয়েছে, ভোট গণনা শেষ হয়েছে। গণনা শেষ করার পরে দেখা যায় 3 জন প্রার্থীর একজন অনেক কম ভোট পায় ফেল করছে, এমন হয় কিনা? বাকি 2 জন যে আসছিল সমান সমান ভোট, এমন হয় কিনা? এখন এই অবস্থা 2 জনের একজনকে বলতে পারবে যে আমি পাস? না, 2 জন ফেল, পাস করলে 2 জনই পাস, ফেল করলে 2 জনই ফেল।
এমন অবস্থা 60 এলাকার একজন বয়স্ক মুরব্বী লাঠি পড়তে পড়তে আছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার লেগে। কেউ পুলিশ ছাড়া আমি কি একটা ভোট দিতে পারবো? আমি অসুস্থ মানুষ, তারপর বুড়া মানুষ, কষ্ট করে আসছি, আবার একটা ভোট দেও না, দিতে দেও না, 5 বছর পরে বাঁচি না মনে করি গ্যারান্টি নাই। তো প্রশাসন লোক না 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 যান, এখন ভোটের সময় নাই। আবার কিছু লোক আছে নামাজ পড়ে, হেরার ভিতরে রহমত থাকে, তো এরকম 5 বছর পরে মুরব্বী বাঁচবে না মরবে কোনো গ্যারান্টি নাই, একটা আফসোস লিয়ে থাকবো। আর দ্বিতীয় কথা হইলো আমরা তো একটা ভোটের দরকার, ও কথা বলা একটা ভোট হলে পার্থক্য করা যায়। এমনি বলে চাচা মুরব্বী 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 ভোট কেন্দ্রে ঢুকেন। যেই মাত্র মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকলো ভোট দেওয়ার জন্য, এখন আপনারা জব দিবেন, আপনারা ভালা। এই যে দুজন প্রার্থী সমান সমান, ওনাদের ভিতরে শান্তি না অশান্তি? আরো ধরো কারণ গাম বাড়ি গেছে গা, মুরব্বী ঢোকার পর থেকে শুনলে গাম ছুটে গেছে গা, টেনশনে না জানি ভোটটা কারে দিব রে, কথা না। এই বুড়া বেড়া দা কারে মারিয়ে দিব, জেরে মারবো ওই একটা ভোটের ব্যবধানে 5 বছর ক্ষমতা, কথা না। একটা ভোটের ব্যবধানে 5 বছর ক্ষমতা, তার র্যাঙ্ক বেড়ে যায়, তার সবাই স্যার 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 জি স্যার জি স্যার বলবে 5টা বছর। যদি আমরা সমাজে 17 বছর যাবৎ ক্ষমতার পরিবর্তন দেখছি না। নির্বাচন আগের দিন রাত্রে কাম সাইলিছে, আল্লাহ আল্লাহ বলিয়া সব দিছে নৌকা মার্কা বলিয়া, কথা না, মিশা কথা বেশি ভাইয়ার আমার। তাহলে ওই পরিস্থিতির মোকাবেলা যে 2জন প্রার্থী হয়েছে, ওই 2জন প্রার্থী বুঝে তখন একটা ভোটের কি পরিমাণ দাম, সুবহানাল্লাহ জোরে বলা, হারে হারে বুঝে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি কম হবে মিজানের পাল্লায়, বান্দা পাগল পারা হয়ে যাবে। প্রভু গো, একটা নেকির জন্য যদি এখন আমার জাহান্নামে যেতে হয়, আল্লাহ তোমার হুকুম ফিরাইবার কোনো ক্ষমতা নাই, তবে আমাকে একটু সুযোগ দাও গো, দেখি না কিয়ামতের মাঠে একটা নেকি কারো কাছে পাই কিনা। আল্লাহ দেও না সুযোগ। আল্লাহ বলবেন বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে, আখিরাতে তোর কেউ নেকি দিবে না, তো পরিচয় দিবে না, জোরগণ ঠিক কিনা? আল্লাহ দেও না সুযোগ, যদি ফাইলাই কথা দিলাম, যা দেখ তোর মন আশা পুরা কর। কিয়ামতের মাঠে যখন বান্দা একটা দৌড় দিবে, দুনিয়ার সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যা আছে, এমনকি তার ফির সাহেবের কাছে যাবে, ফির সাহেবের কাছে। বন্ড ফির সমাজ আছে না নাই? কি অসুবিধা বললে অসুবিধা? বন্ড ফির সমাজও নাই, নাই দাড়ি নাই টুপি নাই সুন্নতি লেবাস, নমাজই পড়ে না, অফিস সাহেব আছে না নাই? তবে বাবা আমি মুরিদ, একটা নেকি দেন না, যা একবার মুরিদ দুজা দুজা নফসি নফসি নফসি। আমার অবস্থা খারাপ, আমি দুনিয়া ফিরসাব ছিলাম না রে, আমি ফিরসাব 7 ছিলাম, বাপ লইছিলাম ফিরসাবের বাপ, পেটটা বড় করার জন্য, পকেটটা ভারী করার জন্য, কথা কন না কেন? তো ফিরসাব করবো নফসি, আমি পারতাম দুজা 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 ফিরসাব পরিচয় দিয়েছিলাম। সমাজে বন্ড ফির নাই, তা আপনারা আওয়াজ বোধ নাই মনে হয়। ফিরসাব যেমন বন্ড, মুরিদও বন্ড। ফিরসাব যেমন ডিজিটাল, মুরিদও ডিজিটাল। বাবা বান্দারি লাইন সারা চলে না রেলগাড়ি, কথা বলা। দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, আয়না বসায় আদে মোর কলবের ভিতর বাবারে, কথা বলা আছে না নাই? আবার বন্ড ফিরে মুড়িতে গান কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো বলবো ছিলাম কেল্লা বাবার লোক, দেওয়ান বাগির লোক, কুতুব বাগির লোক। ফিরসাব কোন কামিব ফিডার সুরে দমা উঠতো না, যেরকম ঠিক কিনা? আবার ইদানিং ফেরেছে একটা মাছ ভান্ডারি, হ্যাঁ নিজে গান কয়, মুর্শিদি ভাই আমার মরণ কালে ডুলবাসি বাজায়, নাউজুবিল্লাহ না। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, শেষ। ইমান আছে না গেছে? যে বেটা মৃত্যুর সময় কালিমা দরকার না, ইমান আছে? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই,
ও তরিকার বায়ু ও মুর্শিদি ভাই আমার মরণ কালে ডুলবাসি বাজায় নাউজুবিল্লাহ কোনা হাই 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 যাক লম্বা যাবো বেশি এখন এই অবস্থা বন্ড ফিরবে নাফসি নাফসি আমার অবস্থাই খারাপ যাবে তার মার কাছে মাগো আমি না আপনার সন্তান যাবে না সন্তান আমার বিয়ে হয়েছে না যা আমার দুনিয়া বিয়ে হয়েছে না কি সন্তান রে আল্লাহ মা পরিচয় দেন সন্তানকে কেন নিচে গরম উঠবো গরম সূর্যের অর্ধ হাত উপরে মাথার মুখ টকবক করে গলে গলে পড়বে রসুল বলেছেন কারো জিব্বাটা বের হয়ে বুক পর্যন্ত আসবে কারো পেট পর্যন্ত আসবে কারো জিব্বাটা বের হয়ে দুই রানের মাঝখানে চলে যাবে এমন লম্বা হবে আর একটাই শব্দ আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও সুবহানাল্লাহ দুরকম কেউ পরিচয় দিত না পরিচয় কেউ দিবে না কেউ দিবে কেউ দিবে কার কথা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, ভাই তার বন্ধুকে পরিচয় দিবে না, ফিসাব তার মুরিদ পরিচয় দিবে না, একটাই শব্দ আল্লাহ ইয়া নফসি আমার বাঁচাও। তাহলে বান্দা নেকি ভাই নাই মার কাছে আর কোথাও কি আশা আছে নাই? ঘুরে ঘুরে মিজানের পাল্লা গেছে, আল্লাহ গেছিলাম নাকি পাইলাম না, কইছিলাম না ভাইতে না, কইছিলাম না, যা যা জানো যা। এমনি বান্দা করুন সুরে একটা ডাক দিব, সুবহানাল্লাহ। প্রভু দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, তোমার নাম রহিম আছে গো। রহমান রহিম নামের নাকি অনেক মায়া দয়া। এত বড় মায়া দয়া থাকতে আমি একটা নেকির জন্য জাহান্নামে যাব, তাহলে এত বড় মায়া দয়া গেল কই? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এখন আমার বান্দা যে কথা বলছে রে রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এই কথা বলতে পিছন দিক থেকে একজন ফেরেশতা ভাই কবে কেউ সগরেলি ভাই ভালো নেই, বেশি ভালো না, কেন একটা নেই কি কম জাহান্নামে যাওয়ার লাগবো, ঠিক কিনা? নাকি লাগবো নি? লাগবো মানে অবশ্যই লাগবো, আসেনি দেও নেন নাকি? ইয়া আল্লাহ এত নাকি রেখা তোমার নাকি? আমি যে একটা নেকির লেগে কত দৌড়াদৌড়ি করলাম কি আমাদের মোটো ভাই না, এ নাকি করতে গাইল? তুমি না কইছিলে একটু আগে আল্লাহ রহমান রহিম। সুবহানাল্লাহ। ফেরেশতা বান্দা মুস্কি হাসি মারবে, বিশ্বাস করেছে আমার নেকি, কিন্তু নেকটা কই কইছিলাম জাগার নামটা বলে খুশি হইতাম। সুবহানাল্লাহ। আর ওরকম রাখ আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সিলেট, তাজপুর, উসমানীনগর তালিমুল কোরআন পরিষদ সাহিত্যা মাহফিলে বইছিলে রে বান্দা। এই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকান পাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে বসা আসছিলে রে বান্দা। উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, জান্নাত পাওয়া। ওই দিন মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন রে? তাহলে তখন আফসোস করবে, আল্লাহ এই মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ কানো কত আইছে আমার, আমি বাইরে ঘুরাইছিলাম, অনর্থক আছে না নাই? কথা কোন আছে না নাই? আফসোস করে করে কি বলবে বান্দা কিয়ামতের মাঠে? আল্লাহ কোরআনের আর এক আয়াত আলোচনা করেন, বলবো না অসুবিধা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু দুনিয়াতে উলামায়ে কেরাম বয়ান
করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শ্বাসস্থলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, কেন যাই নাই গো? ওই দিন যদি গিয়া শুনতাম নাসমাউ আসমাউ নাসমাউ জনমুতাকাল্লিমের সিগা, আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম, ওলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, কোন কারণে বলেছিল, ওই দিন যদি বুঝতাম গো, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো, আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ বলবে বান্দারে, এই কথাটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বারবার আলোচনা করেছেন যে আর দুনিয়া পাঠানো হবে না একবার, অতএব তোমার সময়টা কাজে লাগাও। জোরে কোন ঠিক কিনা? আমরা সময় একবার ওই আর কি সময় দেওয়া হবে? আর দ্বিতীয়বার দুনিয়া পাঠানো হবে? আর পাঠানো হবে না। এই জন্য আফসোস করতে হবে দুনিয়া থাকা অবস্থায়। রোগটা বেরিয়ে গেলে আফসোস করলে কোনো লাভ নাই। আছে কোন লাভ? কোনো লাভ নাই। রোগটা থাকতে ওই বাহাদুরি, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, বক্তা সাহেব, আর রোগটা বাইরে গেলে ওই বক্তা সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, মন্ত্রী সাহেবের লাশ। কথা বলা যখন ঠিক কিনা? রোগটা থাকতোই দাম। অতএব রুহুটা থাকতে আমল করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলেও লাভ। রুহুটা বাইরে গেলে সারা জীবন জনম ভর কিয়ামত পর্যন্ত কোরআন পড়লো, কোরআন কবর জগতে কোনো লাভ নাই। কথা বলা একটা উদাহরণ বলবো। আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি, চিনেন আপনারা? আল্লামা আনসারী জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা উদাহরণ দিতেন কথাটা বলতে গিয়া। আল্লাহ ওনাকে জান্নাতে সৌচ মাকাম দান করুন। সবাই জোরে কোন আমিন। উনি একটা উদাহরণ দিতেন, বলবো কি? উনি বলতেন একজন আল্লাহওয়ালা প্রতীক কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আর ডান দিক বাম দিক তাকা, কেউ তো নাই রে, কেন তেলাওয়াত করে? এমনি এক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইছে, আগানোর পরেই দেখা যায় একটা কবর সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। জোরে কর والقرآن الحكيم إنك لمن المرسلين। এমন সুন্দর তেলাওয়াত তখন শুনছে, প্রতি কবর থেকে আসতেছে, এমনি তার মুখ থেকে একটা শব্দ বাইরে গেছে, সুবহানাল্লাহ। কি কয়? সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বাইরে দেরি। এমনি শুনে কবরের সুরঙ্গ এমনি তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে গা, যে মাত্র বন্ধ হয়ে গেছে গা, বন্ধ হয়েছে ঠিকই, আর একটা আওয়াজ কবর থেকে আসতেছে, কোন সুবহানাল্লাহ। আমরা দেখছো না, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই প্রতিক্রিয়া। এই কবরে আমি একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই কবরে আমি আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। আমরা দেখছো না, তুমি আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? লেনদেনটা হইল তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছো তেলাওয়াত শুনে, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না কেন? 500 বার কোরআন খতমের কি কোনো দাম নাই? বলে না, 500 বার 500 লাখ নয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম করি কবরে, আমার সামান্য পরিমাণ নেকি হবে না? কেন হবে না রে? আমি কবরের জগতে আছে, আমার রুহুটা নাই। কবরের জগতে অনেক আল্লাহওয়ালারা গিয়া নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, কিন্তু নেক নাই, সওয়াব নাই। কথা বলা আমরা দেখছো না? আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমাকে আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। কেন? বলে দুনিয়ার রুহুরা থাকা অবস্থায় নেকের দাম আছে। সুবহানাল্লাহ কইলেও লাভ, আলহামদু কইলেও লাভ, যাওই কোন লাভ আর লাভ রুহুটা থাকা অবস্থায়। এর প্রতীক এখানে শেষ নয়।
আল্লাহর রাসূল আরো বলেছেন, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, একটা তেজস্বী ঘোড়া যদি, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সবার নাম একটা গাছ হয়েছে, আবার কোন? দুইটা হয়েছে, আবার কোন? তিনটা হয়েছে, আবার কোন? চারটা হয়েছে, আবার কোন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি, এটা আমাদের ঈমান। ফেরেশতাকে আমরা দেখি নাই, বিশ্বাস করেছি, আমরা ঈমান। জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি, আমরা ঈমান। নবীকে আমরা পাই নাই, বিশ্বাস করেছি, ঈমান। জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বললে আল্লাহ গাছ দিবেন, বিশ্বাস করেছি, ঈমান। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার পাঠকৃত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা আদিমিল লাযযাতিল মউত। ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? 20 বার। কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে বোঝা যায় মৃত্যুর কথা মাসে একবারও স্মরণ হয় না। ঠিক কিনা? এমন গোপন খবর আমরা জানেন কেমনে? বলে আমার জানার সূত্র আছে। এর মধ্যে একটা হইলো, যে বেটা বুঝবে যে আমার মরণ লাগবো, হেকিতা এই তাজপুর বাজারও একবারে আপেল 1 কেজি থেকে 25 গ্রাম কম দিব। কথা বলা ডিজিটাল পাল্লা দিয়ে 25 গ্রাম কম দে, 100 গ্রাম কম দিলা, এর বোঝা যায়? বোঝা যায় না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল মৃত্যুকে ভুলে গেছে গা। যদি কোন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব আল্লাহর স্মরণ থাকে, মৃত্যুর স্মরণ থাকে, তো হ্যাঁ বেটা কি করবে? টিন চুরি, চাউল চুরি, গম চুরি সম্ভব? বাঁশের রোডের জায়গায় রাস্তার মধ্যে বাঁশ লাগানো সম্ভব? কেন? বলে মরণ লাগবো। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মৃত্যু ভুলে গেছি গা। মৃত্যু আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে বলে না। যখন সময় হবে তখন ওই এক করে ঠিক বরাবর টাইমে এসে হাজির হবে, একটা থাবাতে নিয়ে যাবো। ঠিক কিনা? কার কথা? ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ولا يستقدمون। মানুষেরা যে কোনো সময় মালাকুল মউত আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব ও উসমানী নগরের 60 এলাকার মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গিয়া। বলি বেহুশ কেমনে হুজুর? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, দুনিয়া দুনিয়া করতে করতে দিশেহারা, মাথার গাম পায়ে ফেলা, ইনকাম করে নামাজ কিচ্ছু নাই। হঠাৎ করে এভাবে সময়টা অতিবাহিত হয়ে যায়, মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। ঠিক কিনা? মানুষ ফিরে আনো হোস সময় থাকতে, এই যে বিদায় হয়ে জায়গা, বিদায় হওয়ার পরে 3টা কাপড় তো ফেসাইয়া কই রাখে নিয়া কবরে। কোন জায়গায়? কবরে। আমি যদি আজকে মারা যাই, আগামীকাল সকাল 8টা 9টা বা 10টা জানা হয়ে যাবো। তো 10টার সময়, 9টা 10টার সময় কবরের মাটি খুব গরম না ঠান্ডা? ঠান্ডা না? শীতের রাতে ঠান্ডা না? তো এত ঠান্ডার মধ্যে আমার রাইকে আসবো, একটা কম্বল দিব না, আমারে পাতলা বিছনা দিব? ও তো কিছুদিন আগে জনাব তারেক জিয়া সাহেবের মা ইন্তিকাল করছে। ওনার এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিচে একটা কম্বল দিছে নি? পাতলা বিছনা দিছে না? হাই 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 হাই। এটা আমাদের বোঝার বিষয়। বুঝতে হবে আমাদেরকে যে একজন রাষ্ট্রের প্রধান যেখানে 3 কাপড় দিয়ে ফেসায়া, এবং রাস্তার সুইপারও সেখানে, একটা রিক্সাওয়ালাও সেখানে, কোনো ভেদাভেদ নাই, সকলকে 3টা কাপড় দিয়ে ফেসায়া মাটির মধ্যে রেখে আসবে। বছরের পর বছর কেউ খবর নিবে না। ঠিক কিনা? মাঝে মাঝে চা দিয়ে আমার গলাটা ঠান্ডা লাগছে, বারবার কাশি আসতে দেখছেন আমরা, মানে ঠান্ডার কারণ, বেশ কয়েকদিন ঠান্ডা লাগছে অতিরিক্ত বেশি। ভাইয়ার আমার, তাহলে আমি যখন ছোটকালে স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, তখন একটা কবিতা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ওই দেখা যায় তাল গাছ,
হ্যাঁ আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগি চা। ও বগি তুই চাস কি পান্তা ভাত? পান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি ভাই এমনি ধরে আছে না নাই? আছে না নাই? আছে। তা আমি আজকে একটা কবিতা কয়ে যাই, জোরম ঠিক কিনা? আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা, এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয় কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে যাবে। রাসূল বলেছেন ৯৯টা সাপ দেওয়া হবে, বিষাক্ত সাপ দেওয়া হবে, আরো বিভিন্ন ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে, রং বেরঙের শাস্তি আরম্ভ হয়ে যাবে। ভাইয়ার আমার প্রকান্তরে আল্লাহর রাসূল বলেছেন, যদি কোন ঈমান আমল ভালো হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটারে কবর রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা শুনো, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরাইয়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, যেরকম ঠিক কিনা? ঈমান আমল ভালো হইলে কোনো চিন্তা নাই, টেনশন নাই। ঈমান আমল খারাপ হইলে চিন্তার শেষ নাই। কথা বলা, ঈমান আমলের অনেক দাম। ঈমান আমল যদি তাকে আজ জ্বলে কোনো অসুবিধা নাই, টেনশন নাই। খুব খেয়াল করেন, একজন তরকারি ব্যবসায়ী রাস্তা দিয়ে রওনা করছে বাজারে, তাজপুর বাজারে যাবো আর কি, কথা বলছেন না? তো মোটামুটি হেনতে ভালো দূরে দেখলাম, আমি গাড়িতে আছি ঘুরাই ঘুরাই বাক্কা দূর। তে এবারে মনে করছে যে এখান থেকে যদি আমি ৬০টা থেকে যদি আমি তাজপুর বাজারে একটা ভ্যান গাড়ি দিয়ে, অটো গাড়ি দিয়ে তরকারি বোঝা লিয়ে যাই, তে ৩০-৪০টা খরচ হয়ে যাবো, কথা বলা। তো এই টাকাটা তাহলে আমার সন্তানের জন্য মজা নিয়ে আসতে পারবো, এমন বাবা আমার আছে না নাই? কিন্তু এই সন্তান বড় হয়ে বিয়া করিয়া পরে বাপ মা চিনে না, আছে না নাই? হাই হাই হাই, সন্তানের জন্য বাবা অত কষ্ট করলো, কিন্তু এই সন্তান বিয়া করার পরে আর বাপ মা চিনে না। তখন তাকে সবচেয়ে আপন হইলো তার বউ আপন, তার শ্বশুর আপন, কথা কনা। যে সন্তান নামের কোলাঙ্গার, মনে কষ্ট পাইছে কি কুমার, আর এত বেশি কর নেই। যাক, এই মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ বুজুর্গ বয়স্ক মানুষ, এই টেহা লাগবো দেখে বোঝাটা মাথার মধ্যে লিয়ে যেতেছে। তরকারি বোঝাটা, তরকারি শুনি না আপনারা? আবার সালন না তরকারি, আমার সিলেট সালন কোন? হ্যাঁ, যাক, আমরা সিলেটে ভাষা শিখতেছি ইনশাল্লাহ। আগে আমি করতাম কম্বল, পরে দিয়ে কমলি। মায়ের আমার, যাই হোক, এখন এই অবস্থা দেখা যায় আপনার, এই তরকারি বোঝাটা লিয়ে যাচ্ছে বাজারে, অর্ধেক কাজটা গেছে গরু। একজন আগন্তুক সামনে দাঁড়াইছে, মুসাফি দাঁড়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এমনি মোজা লামাইছে, মোজা লামায়া হাসি মারছে, আরে মালাকুল মউত আছে। আহা, আমি কতদিন যাবত আপনার অপেক্ষা, কবে আপনি আসবেন আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ, জোরে করবে। এই যে বেটা হাসি মারছে, এটা কি তা ক্ষমতার জোরে, ঠেকার জোরে, ঈমান আমলের জোরে, কথা কোন ঠিক কিনা? আর আমার সামনে যদি আপনার সামনে হাসি মারতো ফেরেশতা আজরাইল, তারা তো কেউ সগরাইল ভাই, আমি আজরাইল, আসিও, হাত দুর্বল থাকলে লোক শেষ, কথা কোনা। আর হাত একটু মজবুত থাকলে জুতা মোজা ফালায় দৌড় হয়ে বাড়িতে গড়ে খুব দর দ্বারা কোল তাড়াতাড়ি বাচ্চা আইছে, একটা মুরগি সদকা দে,
কথা কোনা আপনারা কি কোন আজরাইল থেকে বাঁচা সম্ভব? আরো জোরে কান। এই কথার ওই আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন এতক্ষণে গুছাই নিয়ে আইছি, ওয়াজটা বোঝানোর জন্য কথাটা বুঝাইতে হবে আমাকে। দূর থেকে যাইছে কষ্ট করে, না বুঝলে কেমন বুঝলো ঠিক কিনা ভাইয়ারা? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, লোহার নির্মিত কামরার মধ্যে রাখা হয়, এমন একটা রুম বানাইছে যে রুমের মধ্যে লোহা দিয়া রুম বানাইছে, লোহার তৈরি রুম, যে রুমের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। কোন সন্দেহ আছে? যেখানেই জানা যায় সেখানেই হাজির, ঠিক কিনা? লাখ সামনে জায়গা। এখন এই অবস্থা তরকারি ব্যবসায়ী কয়ারি, আমি কতদিন পর অপেক্ষা ছিলাম কবে আসবা, মনে আছেন আপনারা? আজরাইল শুনো, কোনো অসুবিধা নাই, আমার মনে হয় এটা আমার জীবনের শেষ সময়। আজরাইল আমি জানি যে কোনো সময় আমার মরণ হতে পারে, এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে, আমি পবিত্র আছি। দেখছুনি আমার কান্দের মধ্যে এটা কি আছে? বলে এটা পুরান গামছাটা, চিরা গামছা, এটাই হল আমার রাস্তার যায় নামাজ। সুবহানাল্লাহ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমার এই গামছাটা বিছাইয়া দিয়া, যায় নামাজ বানায়া দিয়া, মহান আল্লাহর কুদরতি কদমে নামাজে দাঁড়ায়া যায়। অসুবিধা নাই। আজরাইল আমার মনে হয় আমার বাচ্চার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, পরিবারের সঙ্গে আর দেখা হবে না, কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি। তবে আমার জীবনের একটা শেষ ইচ্ছা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, ঠিক নেই? আজরাইল শুনো, আমি জানি এখন আমার জীবনের শেষ সময়, আমার এখন শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। আমার শেষ ইচ্ছা হইল আমি এখন আমার গামছাটা বিছাইয়া দিলাম, যায় নামাজ বানাইয়া দিলাম, আমার ওযু আছে, আমি পবিত্র আছি। এখন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব। প্রথম রাকাত আমার গায়ে তুমি হাত দিও না। আরে আজরাইল, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আমি যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। সাহায্য এলাকার মানুষ, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমল যদি ভালো হয় আল্লাহর কাছে তার দাম আছে। ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, ইমান আমল ভালো, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। ঠিক না ভাইয়ারা আমার? এই জন্য ইমান আমলকে দুরুস্ত করতে হবে। আমরা বিলালের কথা কে না জানি, আমি বিলালের ঘটনা বলতে যাব না, শুধু টাচ দিয়ে গেলাম গা। বিলালের নাকটাও মুড়া ছিল, আবার কালা চেহারা, বেডকা চেহারা। কালা হলে কিন্তু অনেকের চেহারা গঠন সুন্দর থাকে, বিলালের গঠনও সুন্দর নাই, এমন কোনো কোয়ালিটি নাই। মক্কার লোকেরা কয় কালা কাউয়া, কালা কাউয়া, কালা কাউয়া বলে আখ্যায়িত করে, আবার গালিও দেয়, গোলামের ঘরের গোলাম, তোর বাপও গোলাম, তুইও গোলাম। কিন্তু আল্লাহর রাসূল বলেন এই কালো বিলাল এত সম্মান। আমি যখন মেরাজের রজনীতে জান্নাত দেখতেছিলাম রে, জান্নাতের ভিতরে গিয়াও বিলালের পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছি। এত বিলালের দাম। মুয়াজ্জিনি থেকে বাদ দেওয়া হয়েছে, যে কোনো কারণে বিলালকে মুয়াজ্জিনি থেকে বরখাস্ত করা হয়েছে। কোন কারণে? কারণটা বললে আরো দেরি হয়ে যাবো, আমি সামনে যাই। এখন এই অবস্থা নতুন মুয়াজ্জিন রাখছেন আল্লাহ, সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন, আজান দিয়েছে খুব সুন্দর, মুসল্লি আগের তুলনা 3 গুণ বাইরে গেছে, খালি হাসি আর হাসি, আনন্দের জোয়ার। আজকে আজানটা হয়েছে সেই রকম, কিন্তু মজার বিষয় হইল সবাই সুন্নত ফিরা 2 রাকাত বসা ফজর নামাজের অপেক্ষায় জামাতের না, রাত তো আর ফর্সা হয় না। সুবহানাল্লাহ, জোরে কনা রে।
রাত কিও না সাহাবাই কাম গীতারি অত্যন্তের বলছে রাত বসাও না কোমর ভেতর উঠেছে গায়ে বইতে বইতে রসুল নিজে ঢুকছে মসজিদের ভিতরে ঢুকা করে সাহাবিরা খেতে হয়েছে আজকে রাত দেব না সুমান লাগো না একটু পরে রসুল শুনে জিব্রাইল আসার গুনগুন আমার শোনা যায় সুমান লাগো না হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন প্রতিদিন ফজর আজান আরশ পর্যন্ত গিয়া পৌঁছে আজকে কেন গো ফজর আজান আরশে গিয়া পৌঁছে নাই সুবহানাল্লাহ না আল্লাহর নবী চেহারা মুবারক চোখ মুবারক বড় কইরা বলেন এ জিবরাইল সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে মুসল্লিও বেশি হয়েছে কিন্তু আজান পৌঁছে না কেন এমনি জিবরাইল বলেন আগা নবীজি মুসল্লি বেশি হতে পারে সবার মুখে আনন্দের ঢেউ থাকতে পারে কিন্তু নবী গো ভালো করে শুনেন আপনার কালো বিলালে যতক্ষণ আজান না দিবে গো এতক্ষণ পর্যন্ত রাত্র বর্ষা হবে না সুবহানাল্লাহ জোরে খান আল্লাহ নবী বলেন সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আসছিল জিবরাইল এসে নিউজ দিয়া গেল বলে কি হুজুর খবর বেশি ভালো না যদি রাত ফর্সা করতে হয় রাতের দিনের আলো দেখতে হয় বিলালকে তাড়াতাড়ি ডাকো সুবহানাল্লাহ বিলালে যতক্ষণ পর্যন্ত আজান না দিবে এতক্ষণ পর্যন্ত রাত্র বর্ষা হবে না ভাইয়ারা আমার সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ সরি আফওয়ান মাফ করে দেন গো নবীজি তাড়াতাড়ি বিলালকে আজানটা দেওয়ায়া দেন আল্লাহ নবী বিলালকে ডাকলে বিলাল আমার বুকে আয় রে বিলাল আয় এত সম্মান কেমনে কামাইলি রে বিলাল তুই আজান না দিলে আরশে আজমি আজান পৌঁছে না আল্লাহু আকবার বিলাল এত সম্মান দে তাড়াতাড়ি আজানটা দিয়া দে আল্লাহর নবীর পারমিশন পাইয়া বিলাল যখন মিনারের সামনে গিয়ে আজান দেয় আজান দেওয়ার শেষ পর্যায়ে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে একবার বলেছেন দ্বিতীয়বার এই শব্দটা বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে রাতের গুটগুটি অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে ইমান আমলের দাম কথা কথা বিলালের কি সুন্দর আছিল ধন সম্পদ আছিল কিচ্ছু নাই গোলামের ঘরের গোলাম বাপ গোলাম হ্যাঁ নিজেও গোলাম কথা বলা কিন্তু আপনারা চিন্তা করেন বিলালের দাম কি পরিমাণ ঠিক কিনা তার ইমান আমল ভালো করতে হবে ইমান আমল ভালো খিতা নামাজ না পড়লে না নামাজ পড়লে নামাজ চলি ইমান আমল ভালো হয় নামাজ না পড়লে তো ইমান আমল ভালো হইতো না আমরা সমাজে একদল আছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে কথা বলা আছে না নাই বাটফার নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমনে ঠিক কিনা নামাজ পড়ো না ভিন্ন কথা এটা তার ব্যাপার কিন্তু আপনাদের স্লোগান মারে উল্টা বক্তব্য দেয় ইমান ঠিক আছে কয় কথা বলা তা হাসি কথা বলেছে কমু এই যে আপনারা সাহিত্যা মসজিদের ইমাম সাহেব বাম পাশে বসে আছেন খতিব সাহেব মাশাআল্লাহ সুন্দর নামাজ পড়াইছেন খুব ভালো লাগছে তো এই মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছে শুভ কদর রাত বয়ানো না কদর রাত্রিতে বয়ান হইতেছে আমার মুসল্লিরা আজকে মনে একটা রাত্র যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসবেন এবং ডাকেন আল্লাহ কি লাগবে চাও বলো আল্লাহ দিয়ে দিবে এমন একটা ওয়াজ হুজুর করে কিনা তো এই ওয়াজটা শুনছে আপনারা সাহিত্য এলাকার সেরাগালি ভাই সেরাগালি কেউ আসেনি বাচ্চা গেছি মারা গেছে নি আল্লাহ জান্নাত নসিব করুক আর তাহলে অসুবিধা নাই এটা উদাহরণ যেরকম ঠিক কিনা এই সেরাগালি এবার বৈশিষ্ট্য হইলো বছরে 2 দিন নামাজ পড়ে কয়দিন 2 দিন তো এইবার হুজুর ওয়াজ শুনছে শুননা একটা দোষ দিচ্ছে মসজিদ মানে বাড়িতে গিয়া সাবানদা ডলিয়া শ্যাম্পুদা গোসল করে পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগায়া আতর সুগ্রান লাগায়া গোলাপ জল লাগায়া এরপরে মসজিদ আবার ঢুকসায়া আইসা 2টা হাত বাড়াইছে আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে আজকের রাতে যে যাও ইচ্ছা তুমি সবই দিবা আমার বেশি কিছু লাগতো না আমার 5 লাখ টাকা দিও চাইছে কত 5 লাখ এই 5 লাখ টাকা চাওয়ার পরে একটা দৌড় দেয় আবার বাড়ি থেকে স্যারের মধ্যে বসে মুসকি হাসে মাথার লড়ায় ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে কি ব্যাপার আজকে সব কত রাত খুশি করো নাকি বুঝবে একটু করো ওই টেকার খেলা এবার তোর ব্যাঙ্গে কয় না 1 ঘন্টা অপেক্ষা 2 ঘন্টা অপেক্ষা টেকা তো আয় না 3 ঘন্টা ব্যাপারটা কি 4 ঘন্টা ইমাম সাহেব কি ভুল মিশাবাজি আমরা করে 4 ঘন্টা হয়েছে টেকা তো আয় না 5 ঘন্টা জন হয়ে গেছে গা এমনি শুনে 60টা মসজিদে আজানো না যায় আল্লাহু আকবার
এমনি কি ইমাম সাহেব সারা জীবন বুঝে আমরা মিশাবাজি করে, আজকে রাইতে হোক ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, কথা কনা এমন লোক সমাজ আছে না নাই? ইমাম সাহেব মোবাইলে কথা কইলো, ইমাম সাহেব কোন থাকাইলো, কোথাও গেল, এক করে সব দোষ ইমাম সাহেবের এক লোক লাগিয়া থাকে, আর যে লোকে দোষ ধরে সেই লোক আল্লাহর রহমতের ফেরেশতা, কোনো ভুল নাই, কথা কনা সব দোষ টুফিওয়ালার দাড়িওয়ালা ইমাম সাহেবের মুয়াজ্জিনের, কথা কনা এটা শুরু মনে পরিচয় যখন ঠিক কিনা। যাক, এখন এই অবস্থা, এইবারা নামাজও পড়ছে না, সাহিত্যা মসজিদে আজান হয়েছে ফজরের, জামাতের সাথে নামাজও পড়াইছে ইমাম সাহেব, ডান দিক বাম দিক সালাম ফিরাই সবাই ঘুমাইতেছে, কারণ সারা তো ঘুমাইছে না, সজাগ থাকছে, ইমাম সাহেব ঘুমাইতেছে, আর এবারে রওনা করছে হুজুর রুম, ইমাম সাহেব দরজাটা খুলছে, খুলে দেখে আর এদিকে 60 ছেলে গালি ভাই কিন্তু অত রাখিতে সকাল সকাল হুজুর আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নি? কই না লিল, আমার ওয়াজ সত্য, আমি কোন হাদিস থেকে ওয়াজ করছি, আপনারা কইছেন যে এই রাতে আল্লাহর কাছে যে যাও আল্লাহ সবই দেয়, বলো হ আল্লাহ তো সবই দিয়ে লাই, আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টিয়াকু, কথা বুঝেন নাই? আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টিয়াকু, আপনার কোন আল্লাহ সব দিয়ে লা আমার টিয়াকু, ঠিক কিনা? ইমাম সব সভ্য না, এবারে গেছে মারে হতো জগত, মানে মরবার জগত, হ্যাঁ ঠিক কিনা? নামাজ নাই, বছরে 2 দিন নামাজ পড়ে এবারে 5 লাখ টাকা পাইলি তো অত সোজা, ও এর লেগে ইমাম সব বুদ্ধি খাটে জব দালাইছে, জবটা কিতে সেরাগালি ভাই চাইছিলেন কত? 5 লাখ। এর লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারা রাত মসজিদে করাইছে, আপনার মসজিদে খুঁজছি হয় না, ঠিক কিনা? এমন সুন্দর জব দিয়েছে ইমাম সাহেব ডাইরেক্ট একবার ঠাড়া করছে, সর্বনাশ বিনাশ, আমি তো নিজে মসজিদে নাই, কথা বনা টেহাটি ভুলিয়ে আসছিল ফেরেশতা, আমি তো নাই, কথা বনা দুষ দৌজুরে না, দুষ দে আমারও, কথা বনা আর খালি ইস বিনাশ করলিস, 5 লাখ টাকা চাইছিলাম ঠিক হই, কিন্তু আমি বাদ দিয়ে বলিস থাকতাম মসজিদে, বাদ দিয়ে বলিস ব্যক্তি লোক মানুষ কেউ করে, ঠিক কিনা? আর জ্বালা উঠছে 5 লাখ টাকা জ্বালা, বোঝেন না আপনারা? ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিতে গিয়ে ইমাম সাহেবকে শুনেন, সারা রাত মসজিদে আইসেন না, অসুবিধা হইতেই পারে, সমস্যা থাকতেই পারে, আমরা তো ফজর নামাজ তো আপনাইবেন, ফজর নামাজ আপনি আসেন নাই, আমি যখন ডান দিক বাম দিক সালাম ফিরেছি ফজর নামাজের, এমনি দিকে ফেরেশতা সবার চেহারা দিকে চায়, 60 এলাকার সমস্ত মুসল্লি ফজর নামাজও মসজিদে আইসে, কিন্তু ফেরেশতা সেরা গালি বা সেরা খুঁজতে পান না। ফেরেশতার উদ্দেশ্য আসলো নামাজ হইলো টেহা দিয়ে যাইতো গা, আমরা নামাজ আইসেন না, সারা রাত আপনি আইসেন না, টেহালিয়া কত ঘুরাইতো, টেহা লুয়ে গেছে গা, কথা বলা। এখন ইস 5 লাখ টাকা আমি হারাইলাম, আমার দোষে, হুজুরের কোন দোষ নাই, কথা বলা। আর হুজুর আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে, কথা কোন সময় লাগে? আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় কি বলেন সময় লাগে? কোন সময় লাগে না, আল্লাহ হেদায়েত দিলে যদি ঠিক কিনা? ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন, আজীবন এমন ভুল হবে না। আজকে থেকে আপনারা হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ, জোরে বলা। এই জন্য ইমান আমলকে দুরুস্ত করতে হবে, ইমান আমলকে ঠিক করতে হবে। ইমান আমল যদি ঠিক হয়ে যায় মরণের কষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন যদি ইমান আমল ঠিক হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, সাকরাতের সময়ে আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে আমাকে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা নাজিল হবে সালাম দিবার লাগে। রাসূল নিজে কইছে, আল্লাহ নিজে কইছে, কোরআন আয়াত আছে না নাই? إلا الذين قالوا ربنا الله, যারা বলছিল আমার রব আল্লাহ, আমাদের রবকে আরো জোরে কান, আল্লাহ আমার রব, এই রবই আমার, যেরকম ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলেন না? দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার, জুড়ে আল্লাহ আমার রব।
এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিল রে বান্দা, অবিচল ছিলে ঈমানের পথে, অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে খান আমি, আরো জোরে খান আমি। সুম্মাস্তাকামু, অটল ছিলে রে বান্দা, অবিচল ছিলে। হামলা মামলা আইছিল, জিয়াল ফাঁসি আইছিল, আরে বাংলা হালাল পথে চলতে গিয়া কষ্ট করেছো, হালাল পথে চলতে গিয়া সারা জীবন ভর তুমি শুকিয়া শীতল খায়া সময় কাটাইছো, অসুবিধা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে আর বলবে আল্লাহ তাখাফু, বান্দারে তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ না, কি নাই? আরো জোরে। সক্রাতে সমঝুই কথাটা কয়লা, তোমার ভয় নাই, চিন্তা আছে? কিসের ভয় নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাখাফু, এই বাক্যটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চা বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। আরে বান্দা, প্রতিটা সেক্টরে সেক্টরে, গাটিতে গাটিতে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব। ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। বেড়া সকাল আলো তো শুয়ে রয়েছে আর জান্নাত দেখা যায়। আপনারা কি কন, জান্নাত দেখলে বেড়া কে আর উস থাকবো? আর বেড়া জান্নাতের কল্পনাত মনোযোগ। ওই দেখো আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান সেই বাগান, বালাখানা, এই নিচ দিয়ে দেখো, নিচ দিয়ে চাও, নিচ দিয়ে চাও, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, শরাবের নহর, সব দেখা যায়। জান্নাতে ঘুরঘুরিরা, সুন্দর সুন্দর রমণীরা শরবতের গ্লাস লেখা রয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাত দেখার পরে বেড়া বডির ভিতরে মন নাই, মন গেছে কল্পনা জগতে জান্নাত, কল্পনা জগতে জান্নাত। বডির ভিতরে মন না থাকলে কুবাইল কিতা হইছে কথা কনা, বডির ভিতরে মন হই নাই কথা কনা, কল্পনা জগতে জান্নাত। এই জান্নাত কল্পনাত লাগাইয়া বেটার ফাউ থেকে মাথা পর্যন্ত রুহুটা বাইর করবো ফেরেশতারা, আজরাইল ফেরেশতা প্রতিটা রক টাস টাস করে শিরা শিরা রুহুটা বের করবো। বেটার খবর হই নাই, বেটার মন জান্নাত কথা কনা। এই অবস্থায় আউ থেকে মাথা পর্যন্ত রুহুটা বের করা শেষ, একদম শেষ। নাকেরা গাইছে, নাকেরা গায়, রুহুটা বাইরে যাবো কথা কোনটি কিনা। এই অবস্থা ফেরেশতারা সুন্দর কণ্ঠ দিয়া তার কানের কাছে সুললিত কণ্ঠে আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করবো। সুবহানাল্লাহ, জোরে করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي أرجو لك ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, এরকম জান্নাত দেখায় বলবে আয়, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে আয়, জান্নাতের দিকে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই মৃত্যু ব্যক্তিটা, সক্রাতের হালতের লোকটা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। কেউ অশ্বাস করলে তো আপনি একদিন উঠে গেছে গা, অসুবিধা দূর থেকে তোমরা আইসি মিয়া, তোমরা আমরা ভালো যাও, এটা কোনো নিয়ম নেই।
ভাইয়ের আমার, তাহলে আসেন যে কথা বলতেছিলাম, ইমান আমল ভালো হতে হবে, তাহলে চিন্তা নাই, টেনশন নাই। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বান্দারে, জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা তোমার সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবো, যখন ঠিক কিনা? এর লেগে জীবনটা সুন্দর করো, মরণটা সুন্দর হইব। হ্যাঁ, আর এমন জীবন গঠন করো যেই জীবনে তুমি হাসবে, সবাই তোমার জন্য কাঁদবে। কিন্তু আমরা সমাজে এমন লোক আছে, সে নিজে মরলে সবাই তার মরণে হাসে, এমন আছে না নাই? ওইটা মরছে ভালো হইছে, কথা বলা আরো যেরকম এমন লোক আছে, ভাগ্যে গেলে গাও খুশি হয়। আরো যেরকম আছে না নাই? কেউ মরে গেলে খুশি হয়, কেউ ভাগ্যে গেলে খুশি হয়, আছে না নাই? 5ই আগস্টে যে খুশি হয়েছে, আরো জোরে খান। তাহলে মরে গেলে কেউ খুশি, ভাগ্যে গেলে আরো খুশি। তাহলে এমন জীবন তুমি গঠন করো। আমার পাশেই ঢাকার মতিঝিল আরামবাগের পাশেই ভাইয়ারা আমার, আমি থাকি কমলাপুরে, ঢাকা কমলাপুর, আর আমার পাশেই মতিঝিল। ভাইয়ারা আমার, এখানে একটা পেট বড় আসিন, এটা মারা গেছে, এটা মরণে সবাই হাসছে, দেওয়ানবাগি। আরো জোরে কান, সবাই শুধু হাসে, মরছে ভালো হয়েছে। অনেকে মিষ্টি বিলায় তোবারক দিয়েছেন, অনেকে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ কইছে। কেন? বন্ড ছিল। আরো জোরে এখন ঠিক কিনা? বন্ড ছিল, এই জন্য তার মরণে সবাই খুশি। সে হাসতে হাসতে বিদায় হয়ে গেছে। কিন্তু ভাইয়ের আমার, ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ, নন্দিত ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যায়, করা লকডাউন ছিল করোনার সময়। একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো জোরে কান, প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কোন দিক দিয়ে আইলো। আমরা জায়গায় জায়গায় দাঁড়ায় আসিলাম, মুড়ে মুড়ে দাঁড়ায় আসিলাম, গাড়িও দেখলাম না, মানুষও দেখলাম না, এরা কোন দিক দিয়ে আইলো কেউ জানলাম না। আরে তোমরা কেমনে জানবা? ব্রাহ্মণবাড়িয়া আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ যে মনে হয়েছে বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। ভাইয়েরা আমার, যদি লকডাউন না থাকতো, আমরা সিলেটের মানুষের যেমন মহব্বত করে, একদম মেন রুট ব্লক থাকলো। আরো জোরে খান ভাইয়েরা আমার, এই জন্য ভালো ছিল। আল্লামা আনসারী বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন। আজকে ঠিকই উনি জীবনটা সুন্দর করে সাজাইয়া মুস্কি হাসি মেরে বিদায় হয়ে ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন ওনার জন্য কান্দি এবং দোয়া করি। কেন? ভালো ছিল। আরো জোরে খান। আমার কি তো অসুবিধা হচ্ছে? একজন তো উঠে গেছে গা, আরেকজন আর বসে যায়, আয় আর যায় দেখিতে যখন ঠিক কিনা চলতো না, একটু একটু চলতো। সবাই রাজি আছে? ওই অফিসের বাইরে রাজি নাই? সবাই রাজি নি? কারা কারা রাজি নাই হাত তুলেন। 3 জন নাই, 4 জন নাই, ইমাম সজুর 5 জন নাই। রাজি আছি ইনশাল্লাহ? মাশাল্লাহ মাশাল্লাহ। না, ফেস তো আমি লাগাইছি, দেখতে মনোযোগ আছে না নাই? খালি ওয়াজ করলই তো না, সুতা মনোযোগ থাকতে বক্তা দিকে যখন ঠিক কিনা। অনেক বক্তা ওয়াজ করে খালি সুতা বইবে, খালি ঘুমায় আর মুরগির মতো জ্বলায়, যখন ঠিক কিনা। ভাইয়ার আমার, চলতে না একটু? সবাই চাই ইনশাল্লাহ? কারা কারা চাই হাত তুলেন না রে তাকবীর। সিলেট আওয়াজে না রে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান। ঠিক আছে ইনশাল্লাহ? 1 ঘন্টা বয়ান করে সাঙ্গা করলাম। ভাইয়ার আমার, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না কাফের? হ্যাঁ, আস্তে দেখো, মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? কেন কাফের? কেন? এরা আমরা নবীর শেষ নবী মানে না, যখন ঠিক কিনা। এই জন্য তারা কাফের। তাদেরকে যারা কাফের না বলবে তারাও
যেরকম ঠিক কিনা ভাইয়ারা আমার, আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই? আমরা ডিস্টার্ব করি কোনো? বরং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করি, যেরকম ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বসবাস করুক, কোনো আপত্তি নাই, তবে এক পরিচয়ে, কাফের পরিচয়ে। কথা কন, কাফের পরিচয়ে বসবাস করবে, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো, সবচেয়ে ঘৃণিত কাজ হলো, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ইমামতির দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ফাস্টফুড আর ভিসা নিয়ে উমরা হজ পালন করে। পরিষ্কার কথা হলো 95% মুসলমানের দেশে এমন নোংরা কাজ এবং বিশ্রী কাজ আমরা তৌহিদি জনতা বরদাস্ত করবো না, জুড়ে ঠিক কিনা? ভাইয়ের আমার, শেষ কথা হলো বিষয়ে, আমরা নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্ত দিতে রক্ত দিব, যদি প্রয়োজন হয় নিজের জীবন দিতে জীবন দিব, যদি প্রয়োজন হয় না মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, হাতটা উঠাই আল্লাহকে দেখায়া দেয়। ভাইয়ের আমার, আল্লাহ নবীর জন্য জীবন দিলে, জীবন রুহুটা বের হতে দেরি, জান্নাতে আসতে আসতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ, জান্নাত পাইতে দেরি নাই। আর বন্ড বাবার লেগে জীবন দিবেন, কান্দতে কান্দতে জাহান্নামে যাবেন, যেরকম ঠিক কিনা? দিলে নবীর জন্য জীবন দিব, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নবীকে আমাদের কলিজা থেকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা? যদিও যুবক নামাজ পড়ে না ঠিক মতো, যদিও যুবকের মুখে দাড়ি নাই, নবীর মহব্বত আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ। অতএব নবীর মহব্বতে যদি প্রয়োজন হয় আমরা রং মার্চ করতে ইনশাআল্লাহ রাজি আছি, যখন ঠিক কিনা? যাক ভাইয়ের আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আমার আজকের বিষয়বস্তু ছিল মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি। এজন্য ভাইয়ের আমার, এই পর্যন্ত কয়েক ঘন্টা আলোচনা করেছি আমরা মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি নিয়ে। আরো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা হবে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আলাদা কোনো আউট কোনো আলোচনা নাই, এক সাবজেক্টে আলোচনা হবে ইনশাআল্লাহ, যখন ঠিক কিনা? মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি। অতএব আমাদের সকলকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। তবে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া হামিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি নাকি ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়, যেরকম ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা কইলাই এই বিষয়ে, তাহলে আরো আমার পুরো বয়ানটা বুঝতে সুবিধা হবে, যেরকম ঠিক কিনা? বলবো ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী হুরে মদিনা ইমেটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছেন, আমারে বিয়ে করায়া দেন। আল্লাহ রাসূল কই, দেখি তো কই, বেটা তুমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমার জন্য হাজারো প্রস্তাব তোমার আব্বার কাছে আছে, তোমার বিয়ে হতো না কেন? হুজুর আমার তো প্রস্তাব তো আছে, হাজারো প্রস্তাব, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? হুজুর আমার 3টা পছন্দ আছে, 3টা গুণ লাগবো, 3টা গুণ থাকলে ছেলে কালা হোক অসুবিধা নাই, গরিব হোক অসুবিধা নাই, ছেলে বাইটটা হোক অসুবিধা নাই, আমার 3টা গুণ থাকলে হইব। 3টা গুণ কি কি বলো? ওই 1 নম্বর গুণ হইলো, যে ছেলে আমার বিয়ে করবে তার প্রথম নম্বর গুণ থাকতে হবে, সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। ঘুমাই গেছেন গা? কয় খতম? 2 নম্বর শর্ত হইল সারা জীবন ঘুমানোর, সারা প্রত্যেক রাত্রে সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে, করা হয়েছে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। না আওয়াজ হয়েছে না? 3টা শর্ত শুন না রসুল গেলে তুই গো জামাই পাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাওয়া মুশকিল, যখন ঠিক কিনা? আচ্ছা আপনারা কি কোন, মেয়ের রুচিটা খারাপ না বালা? বালার মধ্যে বালা, মাজুর ঠিক কিনা?
যাক, এখন এই অবস্থা, আমরা সমাজের মেয়েদের উচিত কইতাম একটু এই মোবাইল হাত লইয়া দুলাভাই আমি সকি না কথা কনা ও কি খবর কও ক শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র দেখতেছেন বলে হ আমার 3টা পছন্দ আছে কিন্তু কি পছন্দ কও তোমার পছন্দ কি আবার কয় 1 নম্বর পছন্দ হইল যে ছেলেকে আমি বিয়ে করব ওই ছেলের মাথার কাটিং দেয়া সাকিব খানের মতো হতে হবে আছে না নাই 2 নম্বর শর্ত হইল ছেলের বডির ফিগারটা হইতে হবে শাহরুখ খানের মতো আর শেষ যেটা হইল 3 নম্বর শর্ত হইল ছেলের মোটরসাইকেল থাকতে হবে যেন আমার মোটরসাইকেল লইয়া 1.5 শট টানতে পারে কথা কোনা আছে না এমন আছে সমাজ আমরা সমাজের মেয়েদের অত নষ্ট হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো যে মেয়েটা দিনী শিক্ষার মাধ্যমে ইসলামী শিক্ষার মাধ্যমে নামাজি ফ্যামিলি ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছে এই মেয়ের রুচি তো খারাপ হওয়ার কথা না যেরকম ঠিক কিনা যাক এখন এই অবস্থা রসুল তো কঠিন শর্ত ফামু কিনা আল্লাহ জানে পিছনে বসো দেখি আমার সাহাবাইদের মধ্যে কেউ আছে কিনা সাহাবাই কেরাম তোমরা যারা যারা বিয়া করছো না সামনে আও সবার সামনে আইছে যারা যারা বিয়া করছো না দাঁড়াও সব যুবকরা দাঁড়াইছে যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না হেরো হারে গেছে বিয়া করতো আল্লাহ রসুল আমি কইছি দাঁড়াইতে নজওয়ান না তা আপনারা দেখেন কে লেগে কজুর কম জানা যদি লাগে জায়গা আমরা তো বিয়া তো আর না যায় না যেরকম ঠিক কিনা না 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 এসব ভুরে মধ্যে না বেসা বেটি বললে আবি ভাই তো মেয়ে কুমারী মেয়ে এটা বেটি বুড়া বেড়া বিয়া করবো বন আপনারা বন নজওয়ান না দাঁড়াও নজওয়ান না দাঁড়াইছে তোমরা কি বিয়া করতে চাও হুজুর আমরা এক পায়ে খারা কিন্তু হুজুর আমরা তো গরিব সাহাবি একদিন খাইলে 3 দিন খাই না 5 দিন চুলা আগুন জ্বলে না আমরা খাই তুই বাঁচি না টেয়া পয়সা না বিয়া করবো কোন সময় টেয়া পয়সা লাগতো না 3টা গুণ থাকলে হইব 3টা গুণ হুজুর 3টা গুণ কি কি লাগবো কোন 1 নম্বর গুণ হইলো 1 নম্বর গুণ হইলো সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে 2 নম্বর শর্ত হইলো সারা বছর সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে 3 নম্বর শর্ত হইলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো আজ যার নাই বসে যাও কইতে দেরি সব মাথা হাতে বয়ে গেছে গা কয় আমরা কপাল ওঠা না বসে বিয়া আমরা কপালও নাই যেরকম ঠিক কিনা রসুল মুসকি মুসকি হাসের কি ব্যাপার সবাই কি বয়ে গেছেন গা একজনের শর্ত নাই কোন নাও মিশা কথা কয়ে লাভ নাই আমরা এই শর্ত তো নাই বিয়াও আমরা কপালও নাই এমনিতে আস রসুল সাহেব দেখে ওই কোনার মধ্যে একবার খারাপ হয়েছে এংলা বাতলা সাহাবি দুর্বল সাহাবি সাহাবি তুমি বসো না কেন হুজুর আমি বইতাম কেরেতে আমার তো 3টা গুণ আছেও হইছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইছে না আল্লাহর রসুল বড় চোখ দিয়ে তাকাইছেন তাকাই আমি জানি রে আমার সাহাবাই কারা মিথ্যা কথা কয় না আসো তোমার সঙ্গে আজকে হুরে মদিনার বিয়া হবে সুবহানাল্লাহ জোরে বলো রসুলকে আমার সাহাবাই কারা মিথ্যা কথা কয় না রসুল নিজে বলছেন কথা কনা এই জন্য আমরা সাহাবাই কেরামকে মিয়ারে হক মানি কথা কনা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানি সাহাবাই কেরামকে যারা মিয়ারে হক না মানবে সত্যের মাপকাঠি না মানবে এরা সত্যিকার আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে না যেরকম ঠিক কিনা রসুল ঠিক আছে আসো তোমার সঙ্গে বিয়া হবে ছেলেকে ডাকছে মেয়েকে ডাকছে ডাইকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পর রসুল নিজে বিয়া করাইছে এমন একজন ব্যক্তি বিয়া করাইছে আল্লাহর পরে যার সম্মান সুবহানাল্লাহ জোরে না আল্লাহর পরে স্থানটা হই যার উনি কে আপনার আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী বরকতের বিয়া করাইছে যা বউ নিয়ে বাড়ি যা এবার বউ নিয়ে বাড়ি যা মনে কত আনন্দ কত খুশি সুন্দরী বউ বাইরেছে ও গরিব বেড়া বাইরটা বেড়া কাইলা বেড়া মনে কত আশা কত স্বপ্ন সামনের দিকে আগাইতেছে কিংবা তো বাড়িতে গেছে বাড়িতে গিয়া একটা পাও ঘরের দরজার সামনে গিয়া একটা পাও ঘরের ভিতরে দিছে আর একটা পাও এখনো বাহিরে রয়েছে এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায় এমনি কেউ আমার ওয়াইফ এটি আমার বাঙ্গা কর খেজুর পাতার ছাউনি খেজুর গাছের বেড়া বাঙ্গা গড় করে ঘর এখানে বসো আমি আর ঘরে ঢুকলাম না বের হয়ে গেলাম কেন তোমার আল্লাহ ডাক দাঁড়াইছে কে ডাক দিছে আল্লাহ ডাক দিছে দৌড়াইয়া মসজিদে গেছে মিয়া দৌড়াইয়া গিয়ে মসজিদ তাকবীরুল্লাহর সাথে আসার নামাজ আদায় করে সুন্নত ধরে একদম তাকবীরুল্লাহর সাথে আসার নামাজ আদায় করে ফরজ নামাজ আদায় করে এরপরে
এশাকের নামাজ পড়ে ঠান্ডা মাথায় বাড়ির মানে ঘরের দিকে রওনা করছে। আস্তে 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 ঘরের দরজার সামনে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাবারটা বাসেন দেও না, খাইয়া ঘুমাইবে। বলে হ, আপনার তো ঘুমানোর কথা না। বলে কি, আপনারা কইছিলেন যে ঘুমানোর আগে এক প্রথম কোরআন পড়বেন, ঘুমান সারা রাত দাঁড়ায় ভালো নামাজ পড়বেন, তো ঘুমাইতেন কে লেগে? নাস্তা দেও না খাইয়ালো, কামল তো করবো, রোজা মানে সব কর্ম খতম তো করবো, নাস্তা দাও। নাস্তা দেশে নাস্তা খাইয়া বেড়া নাক টাইন না ঘুম দিছে, নাই কোনো খতম নাই কোনো নামাজ। মেয়েটা কইনা লিল্লা আমার জীবনটা শেষ, আমি চাইলাম কি আর পাইলাম কি? রসুলকে কইলাম কি, রসুল দিল কি? যেরকম ঠিক কিনা? এখন এই অবস্থা দেখা যায়। আল্লাহ রসুলের সাহাবি এইবার মানে এই মেয়েটা বলেন ঠিক আছে, আর দেখি মনে তাহাজ্জুদটা পড়তে পারে। কই পাইতেন তাহাজ্জুদ? আইরে নাক টান কারো কয়। একটু পরে দেখা যায় ফজর আজান শোনা যায়, আর সালাতু খায়রুম মিনান নাওম। লাভ দিয়ে ঘুম থেকে উঠতে বেড়া দৌড়ায় একে মসজিদে গিয়া এক করে এশা ফজর নামাজ আদায় করে, আপনার কি বলে ফজর নামাজ আদায় করে আগে বসে এশার নামাজ ঘর থেকে বের হয়ে বউ নিয়া, এরপর রাত্রেবেলা উঠতে ফজর নামাজ আদায় করছে। ফজর নামাজ আদায় করে গোড়া এসে নাস্তা আসেন দেও না, খাইয়া কাজ কাম করতে হইব। সকাল তো হয়ে গেছে, নাস্তা খাবেন, কাজ কাম করবেন, নাস্তা খাবেন কেন? আপনার রোজার আর কথা, রোজার আগ মতো নাস্তা তো না খাই, নাস্তা খাই এবার কোন রোজা? ঠিক কিনা? আচ্ছা দেও না নাস্তা খায়। স্বামী লাগে তো নাস্তা ঠিক হইতেছে, নাস্তা দিয়া বেরি মনের কুসার জিদ্দে ফাঁক ঘরে দরজা বাইরিয়া সোজা দৌড়ায় মেয়েটা আল্লাহ নবীর দরবারও হাজির। সুবহানাল্লাহ। সবাই জুড়ে কন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ কেন গো? গত রাত্রে না সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমন হয়? লাগানো বিজি, আসলে আমার জীবনটা বরবাদ। আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহর রাসূল বলে না, বিশ্বাস করতাম পারি না। আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, বিশ্বাস করতাম পারি না। মেয়েটা আবারও বলেন, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। এমনি মেয়েটা তাকায়া দেখে পিছন দিকে জামাই খারাপ রয়েছে, পিছন দিকে স্বামী খারাপ রয়েছে। এমনি আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কিতা কইছে? সাহাবীরে আমার সাহাবীদের সুনামের রেকর্ডটা ভেঙে দিল আজকে। কি হুজুর মিথ্যা কথা বললে কেন? হুজুর হারাম মিথ্যা কথা বলছি না, আমার ওয়াইফ আপনার কাছে যা বলছে সব সত্য, আর আমি যে আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ। কেমনে বেড়া? দুইটা একবারে কেমন? দুইটা একবারই সম্ভব। সুবহানাল্লাহ। এমনি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে জবাবটা নিয়ে আনেন। কিসের জবাব? বলে প্রথম নম্বরটা হলো আমি কোরআন খতম ফিরা ঘুমাইছি না। বলে হ, তাহলে জবাবটা নিয়ে আনেন। নবী গো, গত কয়েকদিন আগে আপনি এই পাশের মহল্লায় মদিনার এমুক গলিতে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। সেখানে আপনি বলেছিলেন গো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক খতমের সওয়াব হবে। আগে নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। আমি ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাইছি, আমার খতমের সব হয়েছে নি। নবীজি কইছে, এমনি মেয়েটা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মাথা হাত দিলাইছে। আমি কই সারা রাত বুঝি কোরআন শরীফ পড়ে খতম করবো? বেটা সাইলে স্কুল ফল্লা দিয়া নজর ঠিক কিনা? ও তো চালাচ্ছে বেটা, ইসি কন্যা বেটা। যাক, রসুল যদি আমার আপত্তি নাই, আমার আপত্তি নাই। হুজুর আর 2টা রয়েছে, আর কিতা 2 নম্বরটা হলো হুজুর সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ে দূরে কথা তার ঠিক পড়ছে না, কথা না সাহাবী সত্য নি কছি সত্য হুজুর। তা কেমনে কিতা? হুজুর সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কেমনে? রসুল বলে কেমনে? সাহাবী কই এমনে এমনে কেমনে? আগামী যাই আরো কিছুদিন আগে আপনি এই পাশের মহল্লা বয়ান করেছিলেন, মদিনার এমুক গলিতে বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। আপনি এখানে অনেক সাহাবায়ে কেরাম ছিল, আমি নিজেও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন, আমার কোন উম্মতের পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগি সব দিবে। আগে নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম।
নবী গো, গতকালকে আমার ওয়াইফকে নিয়ে গিয়ে আমি এশার নামাজ আদায় করেছি, আবার ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছি। বিশ্বাস না করলে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেন গো নবী, কি গো সুন্দরী, ও হুরে মদিনা, বলো না গো তোমার স্বামী গতকালকে এশার নামাজ পড়ছেনি? বলে হা। ফজর জামাতে পড়ছেনি? হা। জি হুজুর, অসুবিধা নয় পড়ছে। আল্লাহ রাসূল বলে তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা মাথা হাত বয়ে গেছে, কখন কইন্না লিল্লাহ, ইসি কুন্না খাইলে বেড়াও তো বুদ্ধি মাজুর ওঠে কিনা। আর রসুল হর নিজে মুসমুসকে হাস করে দেখছো তামসারা, হ্যাঁ এবারে অত বুদ্ধি করতেছে বেড়া। এরপরে এর সাথে সুটামদের অধিকারী সাহাবাই কেরাম, শক্তিশালী সাহাবাই কেরাম ছিল, হেরা কত শক্তিশালী ছিল, হেরা বুদ্ধি থেকে বহাইছে না। কথা অন্টি কিনা, হে বুদ্ধির লেগে সুন্দর বহাই দিছে, অন্টি কিনা, বুদ্ধিটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। মেয়েটা হুজুর আপনার যুকম হয়েছে, আমার আপত্তি নাই। হুজুর আটটা রয়েছে তো কার কিতা, হুজুর সারা বছর নফল রোজা, হুজুর তো রাখছে না, নাস্তা খালি খাই আইছে। কথা কন হুজুর ঠিক না, সাহাবি নাস্তা খাইছো? খুঁজি হুজুর তো রোজা হুজুর সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ না কেমনে? নবী নিজেও হাসে, মেয়েটাও হাসে। এখন সাহাবিও মুসকি মুসকি হাসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু নাস্তা খাইয়েছি কিন্তু সব হয়ে গেছে গা। কেমনে গো? বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে ছিল, আমিও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ? একে 10 গুণ সওয়াব দিয়েছেন। একে যদি 10 গুণ সওয়াব হয়, 10 10 কত হয়? 100। 10 10 যদি 100 হয়, রমজান মাসের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। নবী গো 10 10 যদি 100 হয়, রমজান মাসের 30 দিনে, তার মানে 3টা দশকে আমি 300 দিনের সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে কর। রসুল কহা 300 দিন সব হয়েছে হয়েছে। মেয়েটা কর না হুজুর 300 দিন তোর বছর না, আরো 62 দিন রয়েছে না। কথা বলা ঠিক কিনা? বছর কয় দিনে? 365 দিনে। ঠিক কিনা? অনুদের আরো 65 দিন রয়েছে হুজুর। এমনি রসুল কিরে সাহাবি আরো 2 বার রয়েছে, জব দে হুজুর, জব আছে ইনশাল্লাহ, অসুবিধা নাই। কেমনে? হুজুর জব আছে, আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ, জোরে বল। কেমনে? আল্লাহ রসুলের সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস। যখন কি মাস? শাওয়াল মাসে 6টা রোজা আছে না নাই? 6 10 60, 6 তাহলে 360 দিয়ে যোগ দিলে কত? 360 দিন রোজার সব হয়েছে নি গজি? হয়েছে। মেয়েরা কর না হুজুর আর 5 দিন বাকি রয়েছে না। ঠিক কিনা? বিট্টু ধরছে কামাইরা ধরা। ঠিক কিনা? আমার লগে চালাকে আমি ছাড়তাম না। ঠিক কিনা? এখন রসুল কিরে সাহাবি অত্যন্ত ভালো জবাব দিছে। অন কেমনে 5 দিনের কথা? ও তো জব আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। কেমনে বেটা? সুবহানাল্লাহ, জোরে কোনা। এমনি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, 5 দিন দিলে তো পরিষ্কার। বলে হ্যাঁ, 5 দিন হিসাব দিয়ে তোর বউ লিয়া তুই বাড়ি যা। এমনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন গো, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে মহান আল্লাহ বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন। কয়টা রোজা হারাম? বছরে কয় রোজা হারাম? 5টা রোজা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছেন। নবী গো, আল্লাহ যেখানে 5 দিন রোজা রাখা হারাম করেছেন, সেখানেও কি আমার রোজা রাখন লাগবে না? ঠিক আছে। বাপরে, তোমার যে বুদ্ধি! কথা বলা, তোমার যে বুদ্ধি! ভাইয়ার আমার, এখন আসুন, আমার ঘটনা শেষ। এখন সবক মানে এই কথাটার ফিনিশিং দেওয়া শেষ। এটা হইলো, বলেন মেয়েটা কি সুন্দর কমা ছিল? কত সুন্দর কমা ছিল পুরে মদিনা। মেয়েরা বাপ তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে ধনী মানুষ, তাহলে দনও আছে, সুন্দরও আছে। এই মেয়েটা ইচ্ছা করলে কি বলেন আপনারা, রাজকীয় বিয়ে হইতো না? কথা রাজকীয় বিয়ে হইতো নি? রাজকীয় বিয়ে হইতো, কিন্তু এই মেয়েটা সব বাদ দিয়া, রাজকীয় বাদ দিয়া, সব চিন্তা বাদ দিয়া, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া বাঙ্গা করে রাজি উঠে কেড়ে গেছে সব। তুই একমাত্র একটাই চিন্তা, মৃত্যুর চিন্তা, কবর আযাবের ভয়, আহারাতের ভয় যার ভিতরে ঢুকছে, হে বাঙ্গা করে গিয়ে অশান্তি লাগে। ঠিক কিনা?
আমার আজকের আলোচনা বিষয় মৃত্যুর স্মরণ, আখিরাতের প্রস্তুতি। এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সামান আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। দোয়া আছে নাকি? দোয়া আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন যারা হাত উঠাইয়া দিলেন জানি না গো কার মা নাই বাবা নাই, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, কমিটি, সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না গো আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর যে ফিরে আসে না। করতে হবে জানি মরণ, কেউ ফিরাইতে পারবে না। রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও। ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। অনেক প্রবাসী আছে, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও রব্বুল আলামিন। 60টা এলাকার কবরস্থানে যারা শুয়ে রয়েছে, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। খালিয়াতে আশা নিয়া আসি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যাই। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ওগো মাওলা নিজ গুণে। হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, করিতে পারলাম আল্লাহ তোমার বন্দেগি। বন্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। কিয়ামতের কঠিন ময়দানে এই পাপী বন্দাদের উপায় কি? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।